আমি এমন একজন মানুষ যে কিনা এই সবজিটা কাঁচা থাকতেই বেশি পছন্দ করি, পেকে গেলে আর খেতে চাই না। আসসালামু আলাইকুম। সবজিটার নাম হচ্ছে কাঁঠাল। এই সবজিটা কাঁচা অবস্থায় খেতে যে এত বেশি টেস্টি, কিন্তু পাকা কাঁঠাল আমার কখনোই ভালো লাগে না। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠাল বা এঁচোড়, যা খেতে ভীষণ মজা। প্রথমে ফুটন্ত গরম পানিতে হলুদ দিয়ে কাঁচা কাঁঠাল বা এঁচোড়গুলোকে একটু মোটা মোটা করে কেটে সেদ্ধ করে নিতে হবে প্রায় 70%-এর মতো। এখানে কিছু মাঝারি সাইজের চিংড়ি মাছ হলুদ লবণ আর ধনে দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নিতে হবে খুব হালকাভাবে। চিংড়ি মাছ বেশি ভেজে শক্ত করে ফেলা যাবে না, একটু লাল লাল হলেই নামিয়ে নিতে হবে। একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা পানি ঝরানো এঁচোড়গুলো। আমি সাথে কিছু মোটা মোটা করে কাটা আলুও দিচ্ছি, খেতে ভালো লাগে। সব কিছু ওই চিংড়ি মাছের তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, এক্সট্রা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে একটু ভেজে নিলে এঁচোড়টা খেতে বেশ ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। আজকে সয়াবিন তেল আর সরিষার তেল দুটো একসাথে দিয়ে এই এঁচোড় তরকারিটা রান্না করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজটা হালকা একটু লাল হলে এর মধ্যে রসুন বাটা আদা বাটা দিয়ে এর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি পানি। এর মধ্যে আরও অ্যাড করব হলুদ লবণ মরিচ ধনে পরিমাণ মতো, যেই ভিডিও ক্লিপটা নিতে আমি একদম ভুলে গেছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া এঁচোড় আর আলুগুলো। এখন এই মশলার মধ্যে উল্টে পাল্টে জাস্ট একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু এঁচোড়টা আগে থেকেই প্রায় 70% সেদ্ধ করা ছিল, তারপরে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম একটু বেশি করে। আর এটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দিতে হবে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ দিয়ে এটা খাওয়া যায় কিনা। আমি ঠিক জানি না, আমার কাছে চিংড়ি মাছ দিয়ে এটা বেশি ভালো লাগে। অথবা আমি অনেক সময় গরুর মাংস বা খাসির মাংস দিয়ে এটা রান্না করি, অথবা শুধু নিরামিষও রান্না করে খেয়ে দেখেছি, ভীষণ ভালো লাগে। দেশে এখন প্রচুর কাঁচা কাঁঠাল পাওয়া যাচ্ছে, তাই একবার এই তরকারিটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।